হ্যালো বন্ধুরা, ভালো খাবারে গল্পে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা তো সবাই ছানার জিলিপি, কলাইয়ের ডালের জিলিপি সবই খেয়েছো। তো আজকে আমি একটু নতুন একটা রেসিপি বানাচ্ছি। তো আজকে আমি একটু তালের জিলিপি বানাবো। সেই জন্য আমি এখানে দেখো এই কড়াইতে এই কাপটা দিয়ে আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি আর 3 কাপ জল দিয়ে দিয়েছি। আর এখানে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এটা আমি একটু চিনির শিরা বানিয়ে নেব। আর এখানে আমি তালের কাপ নিয়ে নিয়েছি, এখানে আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে একটুখানি কর্নফ্লাওয়ার আছে। এই যে আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে। এই যে বাস, আর দেবো না। আর চালের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি আমি। আর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ময়ান দিয়ে নেব। এই যে আমার এটা ময়ান দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে অল্প করে একটুখানি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই দেখো, এতটা আন্দাজ দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি তালের কাঠটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এই মাখাটাকে এই যে পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে দেব। এই যে দেখো বন্ধুরা, আমার চিনির শিরাটা হয়ে গেছে। আমি এলাচগুলো তুলে নিচ্ছি। এবার আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে আমি তালের মিশ্রণটা পুরো পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর মুখটা দেখো আমি এরকম এইটুকু কেটে নিয়েছি। তোমরা যেরকম বানাতে চাও, একটু মোটা বানাতে চাইলে একটু বেশি কাটবে, আর যদি মোটামুটি সরু বানাতে চাও একটু কম কাটবে। তো এবার আমি এটা তেলের মধ্যে দেব। এই যে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে একটু মিডিয়াম আঁচে ভেজে তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার ছানার জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি চিনির রসটা করে রেখেছি। এটা আর কি একটু চিটচিট হয়েছে, তার হতে হবে না, চিটচিট একটু হাতে হলেই এটা দিয়ে দেবো। আর এগুলো দেখো কিরম মুচমুচে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ। এই যে এবার আমি এটা রসে দিয়ে দিচ্ছি। যতক্ষণ আর কি রসে না চুকবে ততক্ষণ আমি রসে দিয়ে রাখবো। তো এটা রস ভরে গেলে তারপরে তোমাদেরকে আমি দেখাবো। এই যে বন্ধুরা দেখো, আমার জিলিপিগুলো রসে একদম ভরে গেছে, একদম ভেতরে রস ঢুকে গেছে দেখো। এই যে আর মুচমুচেও আছে, দেখো কতটা রস ঢুকে গেছে এখানে। এই যে পুরো রসে চুপসে গেছে। তো এটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই দেখো, এটা খেতে খুবই ভালো লাগে। তো আমরা বানালে তো আমাদের ভীষণই ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। আর তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা। থ্যাংক ইউ।